আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মেক্সি ড্রেসের প্যাটার্নের পর্বটি শেষ করতে পারিনি, আজকে ইনশাল্লাহ শেষ করব। আমি মেজারমেন্ট চার্টটি ওপেন করে নিয়েছি এবং এখানে প্যাটার্ন সফটওয়্যারটি ওপেন করতেছি এবং প্যাটার্নটি ওপেন করে নিতেছি। এই আমি প্যাটার্নটি এখানে ওপেন করে নিয়েছি। আমার এগুলো সিম করা হয়েছে। আমি এখানে যেগুলো সিম করা বাকি রয়েছে সেগুলো সিম করব এবং বাকিগুলো বাকি আমি এখানে গ্রিন লাইন এবং সিম অ্যালাউন্স ভেরিয়েন্ট এগুলো করে নিব। আমি এখানে দেখতে পাচ্ছি, অবশ্যই আমরা এখানে দেখতে পাচ্ছি কোনটার সাথে কোনটা মিলেছে সেটা কিন্তু আমরা এখানে দেখে নিচ্ছি। এটা এই পার্টটি বোঝা যাচ্ছে না, তাই এটা আমাদের বটম পার্ট, এটা বোঝা যাচ্ছে। এটা বটমের অংশ এবং মিডলের যে অংশটা এটা বোঝা যাচ্ছে না, তবে এটা এখান থেকে আবারও সিম করে নিচ্ছি। এখন এটাকে ডাবল মিরর করে নিব। আমি এখানে মিরর করতেছি। এই মিরর করা হয়ে গিয়েছে। এটা আমাদের মিডল পার্টটা। এখন এটাকে আমি ডিলিট করে দেব, এটা আমার দরকার নেই। আমি সেভ দিয়ে নিয়েছি। এখন এই পার্টগুলোতে আমি এখানে গ্রিন লাইন দিয়ে নিব। আমি গ্রিন লাইন দিচ্ছি, সবগুলো পার্টে আমি গ্রিন লাইন দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি গ্রিন লাইন দিতেছি প্রত্যেকটি পার্টের মধ্যে, এবং কিছু পার্টের মধ্যে গ্রিন লাইন হবে 45 ডিগ্রি, কিছু পার্টে গ্রিন লাইন হবে 45 ডিগ্রি। এখানে ইয়োকের গ্রিন লাইন দেখে নিচ্ছি, ইয়োকটা কীরকম দেখিয়েছে, বডির সাথে মিল দেখিয়েছে, তাই ইয়োকও বডি ওয়েতে দিয়ে দিচ্ছি। আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর দেখে নিব এরপরের পার্টটা রয়েছে যেটা, এটা আমাদের চ্যানেল, ওয়েস্টের এটা ওয়েস্টের চ্যানেল নয়, এটা রয়েছে হ্যাঁ ওয়েস্টের চ্যানেল। তাই এটার গ্রিন লাইনটা হবে বডি ওয়েতে। এটা স্লিপ, এটা ব্যাক পার্ট টপ, এটা আমাদের পাইপিং। তাই গ্রিন লাইন বায়াস হবে 45 ডিগ্রি। আমি 45 ডিগ্রি এখানে দিয়ে দিয়েছি, আমি শেপ দিয়ে নিয়েছি। এরপর আমি যে কাজটি করব, আমার গ্রিন লাইনের কাজটি শেষ হয়ে গিয়েছে। এখন আমার এখানে সবটি পার্টে সিম অ্যালাউন্স দিয়ে নিতে হবে। আমি সিম অ্যালাউন্স দিতেছি F4 অপশন, F4 সফটওয়্যারের F4 অপশন, উপরে লাইন সিম অ্যালাউন্স। আমি এখানে সিম অ্যালাউন্স দিতেছি, প্রত্যেকটি পার্টের মধ্যেই আমি সিম অ্যালাউন্স দিয়ে নিতেছি। এখানে আমি সিম অ্যালাউন্স দিয়ে নিয়েছি, এখানেও আমি সিম অ্যালাউন্স দিতেছি। আমাদের সবগুলোতে 1 সেন্টিমিটার সিম অ্যালাউন্স হবে। এরপর যেটাতে হবে না সেটা আমি সিম অ্যালাউন্স যেটাতে কম বেশি হবে অবশ্যই পরে আলাদা করে কম বেশি দিয়ে দিব। আমি এখানে দিতেছি যেখানে কম বেশি হবে, তাই আমি এখানে আলাদা দিয়ে দিতেছি। বাকি সব জায়গায় 1 সেন্টিমিটার সিম অ্যালাউন্স, সুইং করার জন্য, সেলাইয়ের জন্য 1 সেন্টিমিটার। কিছু জায়গা রয়েছে সেখানে সিম অ্যালাউন্স বেশি প্রয়োজন, যেমন এই চ্যানেলটার এখানে অতিরিক্ত প্রয়োজন। যদি এটা ফোল্ডারে করে থাকে তাহলে অতিরিক্তটা লাগবে, ফোল্ডারে করে তাই আমি অতিরিক্ত দিয়ে দিয়েছি। এখানেও 1 সেন্টিমিটার, তবে স্লিপের যে রোলিংটা রয়েছে ওখানে পরিবর্তন হবে। এখানে হবে প্রত্যেকটির মধ্যেই, সেটা আমরা দেখে নিচ্ছি যে এখানে কতটুকু হবে স্লিপে বাইন্ডিংয়ে, এবং স্লিপের মাথায় হবে, যেহেতু আমাদের 0.6 রুলিং রয়েছে তাহলে হবে 1.5 সেন্টিমিটার আমি দিয়ে দিয়েছি। এখানে হবে 5 সেন্টিমিটার, মাথায় হবে 5 সেন্টিমিটার। যদি আমাদের ফোল্ডারে করে এটা অতিরিক্তটা লাগবে, এখানেও আমাদের অতিরিক্তটা লাগবে, ফোল্ডারে করবে তাই অতিরিক্তটা লাগবে, প্রয়োজন আছে, তাই আমি এখানে দিয়ে দিয়েছি। এখন আমরা অ্যাক্সেস পাথ দেখে সেভ দিয়ে নিয়েছি। এরপর আমাদের এখানে বাকি রয়েছে কোথায় সেটা দেখে নিচ্ছি।
এগুলোকে আমি মেরি করে এক জায়গায় রেখে দিলাম, যেহেতু আমাদের প্রয়োজন হবে না তাই মেরি করে এক জায়গায় রেখে দিলাম। এখন হচ্ছে আমাকে যেটি করতে হবে, পার্টসগুলোর নাম লিখতে হবে, প্রত্যেকটি পার্টসের নাম লিখতে হবে। আমি নামগুলো লিখে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের বটম পার্টস। গ্রেডিংগুলো দেখে নিচ্ছি যে গ্রেডিংগুলো ঠিক আছে কিনা। ব্লকে গ্রেডিং দিয়ে আনলে অবশ্যই গ্রেডিং ঠিক থাকবে, ঠিক না থাকা যদি না থাকে অবশ্যই চেক করে ঠিক করে নিতে হবে। এটা হচ্ছে বটম পার্ট। 1:4 কাট হবে, ফ্রন্টে হবে 2 কাট, ব্যাগে হবে 2 কাট। কেন হবে? হওয়ার কারণ এটাই যে আমাদের ফেব্রিক উইতে এটা আসবে না, ফেব্রিক উইতে টোটালটা আসবে না, 1:1 করলে এটা আসবে না। তাই হচ্ছে অনেক সময় এটা কাটলাইন দেওয়া হয়, বায়ার চাইলে দেওয়া হয় এবং বায়ার চাওয়া ছাড়াও বায়ারকে বোঝানো হয় যদি অনেক বড় হয়ে যায়, ফেব্রিকের উইতে না আসে, তখন বায়ারকে অবশ্যই এটা মেল দিয়ে করে নেওয়া হয় কাটলাইন। এখন আমরা সবগুলো পার্টেই এবং এখানে দেখে নিচ্ছি যে কোনো পার্ট বাকি রয়েছে কি না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো পার্ট বাকি নেই। এখানে যতগুলো পয়েন্ট রয়েছে সবগুলো পয়েন্ট অনুপাতেই আমরা ফলো করে কাজটি করেছি। এটা হচ্ছে মিডল পার্ট। এটা হচ্ছে ফ্রন্ট এবং ব্যাক মিডল ফার্স্ট কাট লাইন। ফার্স্ট কাট লাইন 1:2, ফ্রন্টের জন্য একটা হবে এবং ব্যাগের জন্য একটা হবে, ফ্রন্টের জন্য একটা হবে এবং ব্যাগের জন্য একটা হবে। এরপর হচ্ছে আমি এখানে যেটা করব সেটা হচ্ছে ফ্রন্ট টপ। ফ্রন্ট টপ ফ্রন্ট টপ হবে, এটা তো আমি লিখে দিয়েছি, সেকেন্ড কাট লাইন। ওয়ান ইন্টু টু, সেকেন্ড কাট লাইন 1:2। এরপর হচ্ছে ফ্রন্ট টপ। এটা হচ্ছে ফ্রন্ট টপ। ফ্রন্ট টপটা হবে 1:, এটা হচ্ছে ব্যাক টপ 1:1। তারপর রয়েছে হচ্ছে এখানে বাইন্ডিং, ব্যাক এখানে আমরা দেখে নিচ্ছি যে কোনো চেঞ্জ, আলাদা কোনো কনস্ট্রাকশন লেখা রয়েছে কিনা। ইয়োক, ইয়োক হচ্ছে 1:1, ওটা দেখে নিয়েছে 1:1, ডিজাইন দেখে মনে হচ্ছে 1:1। এটা হচ্ছে প্লাকেট ইন 1:2, সিএফ প্লাকেট ইন 1:2। এটা হচ্ছে সিএফ প্লাকেট টপ। সিএফ প্লাকেট টপ 1:2, দুটো প্লাকেট এখানে ইউজ করা হবে। ওখানে মেজারমেন্টে দেওয়া আছে দুটো প্লাকেট এখানে ইউজ করা হবে, তাই আমি দুটো প্লাকেট আলাদা আলাদা করে দিতেছি এখানে। এটা হচ্ছে চ্যানেল, ওয়েস্টের চ্যানেল। এটা হচ্ছে ওয়েস্টের চ্যানেল। এটা হবে 1:1, 1:1 ইনসাইডে হবে, টপ সাইডে টপ স্টিচ হবে। স্লিপ 1:2। এটা হবে, দেখে নিচ্ছি যেটা কোনটা, নেক না, এটা নেক নয়, এটা হচ্ছে সিএফ প্লাকেট।
সিএফ বাইন্ডিং সেন্টার ফ্রন্টে প্লাগের উপরে যেটা রয়েছে সেটা হবে 1:2। এটা দিয়ে বউ হবে। এটা হচ্ছে চ্যানেল, এটা হচ্ছে ওয়েস্টের চ্যানেল। ওয়েস্ট চ্যানেল এর ভিতরে যে ডস্টিংটা ঢুকেছে এটা হচ্ছে সেটা 1:2। এরপর হচ্ছে এটা হচ্ছে নেক বাইন্ডিং। নেক বাইন্ডিং 1:1 হবে। নেক বাইন্ডিং 1:1, নেকের বাইন্ডিং হবে 1:1। এখানে নেকের বাইন্ডিং আমি দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে তারপর আর কি বাকি রয়েছে সেটা আমি দেখে নিচ্ছি। এখানে দেখে নিচ্ছি আর কি বাকি রয়েছে। গ্রেডিং আমরা বসিয়ে নিয়েছি। এখন যে কাজটি করব, এখন আমি ভেরিয়েন্ট করব এবং ভেরিয়েন্টের আওতায় সবগুলোকে নিয়ে নিব। ভেরিয়েন্টের আওতায় সবগুলোকে আমি এখানে নিয়ে নিব। আমি এখানে ভেরিয়েন্ট করে নিচ্ছি। ভেরিয়েন্ট কোথায় রয়েছে? F8 ম্যাক্সি ড্রেস নামে ভেরিয়েন্ট আমি করে নিতেছি। ম্যাক্সি ড্রেস নামে ভেরিয়েন্ট আমি এখানে করে নিতেছি। দেখতে পাচ্ছেন আমি এখানে ভেরিয়েন্ট করতেছি। এখন গ্রেডিং বন্ধ করে শেল পার্ট সবগুলোকে আমি এক এক করে ভেরিয়েন্টে ঢুকিয়ে নিচ্ছি সিরিয়াল ওয়াইজ। সবগুলো আমি ঢুকিয়ে নিচ্ছি ভেরিয়েন্টের ভিতরে। আমাদের পকেটিংটা হবে শেল ফেব্রিক, বডি ফেব্রিক দিয়ে, তাই আলাদা করতে হবে না। বডি ফেব্রিক দিয়ে হবে, তাই এটাকে আলাদা করতে হবে না। সিমও দেওয়া লাগবে না আলাদা। এখানে আর একটু দেখে নিচ্ছি। 1 cm সেফটি স্টিচ, 1 cm 6.6 ডবল টার্ন আপ, 1.2 স্টিচ, সেটা হচ্ছে চ্যানেল লেস প্লাকেট লেন্থ 16 সেন্টিমিটার 3 পয়েন্ট। এরপর দেখে নিচ্ছি এখানে আর কি রয়েছে। এখানে রয়েছে ডবল লেয়ার, ব্যাগ ইয়ক ডবল লেয়ার চেয়েছে। এই যে এখানে একটি দেখা গিয়েছে কনস্ট্রাকশনে ব্যাগ ইয়ক চেয়েছে ডবল লেয়ার, ব্যাগ ইয়কটা চেয়েছে ডবল লেয়ার চেয়েছে ব্যাগ ইয়কটা, তাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি ব্যাগ ইয়কটা ডবল লেয়ার চেয়েছে। এখানে আমি হাইলাইট করে দিয়েছি। এরকম কনস্ট্রাকশনে অনেক সেন্স থাকে, অনেক বাইরের অনেক সেন্স থাকে। নতুনদের জন্য এটা খুবই ইজি, এই জন্য আমি দেখিয়ে দিয়েছি। ইজি বলতে মানে দেখতে কীরকম কনস্ট্রাকশন থাকে, কীরকম কমেন্টস থাকতে পারে, এটা নতুনদের জন্য আমি মনে করি ইম্পর্ট্যান্ট। যে কনস্ট্রাকশনে যা সেন্স থাকে বা কোথাও লেখা থাকে, বায়ার কোনো একটা জায়গায় লিখে রাখে, যেটা হচ্ছে ভালো মতো না দেখলে সেই কমেন্টটা দেখা যায় না, কনস্ট্রাকশন দেখা যায় না। অনেক সময় দেখা গেছে আমরা না দেখে ভুল করে ফেলি। এটা হচ্ছে বটম, এটা হবে 1.5, যেহেতু চেয়েছে 0.6 রুলিং। এরপর আমি চলে আসলাম এখানে। এখন লিখে নিব কোন কাট কত। যেমন ইয়ক হবে 1:2, এখানে হবে 1, এখানে হবে 1। কোনটা কত কাট হবে আমি এখানে দিয়ে দিচ্ছি। কোনটা কত কাট হবে এখানে আমি দিয়ে দিচ্ছি। আমার দেওয়া প্রায় হয়ে গিয়েছে। এখানে আমি সবগুলোকে দিয়ে দিয়েছি। এখন এখানে আমি সিঙ্কেজ দিয়ে দেবো 1%, 1%, যেহেতু এটা নন ওয়াশ গার্মেন্টস, 1%, 1% সিঙ্কেজ এখানে আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি সিঙ্কেজটিকে 1%, 1% দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কমপ্লিট হয়ে গিয়েছে। আমাদের এখানে কিন্তু কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে, প্রোডাকশনের জন্য কমপ্লিট হয়ে গেছে। ডেভেলপ থেকে প্রোডাকশনের জন্য কমপ্লিট হয়ে গেছে। এটাকে জাস্ট আমি চেঞ্জ করে নিলাম কালারটি চেঞ্জের জন্য। এখানে কালারটি চেঞ্জ দেখাচ্ছে, পার্থক্য এতটুকুই, শেল SH লিখে দিয়েছি। এখন হচ্ছে আমার এখানে
প্যাটার্ন এর কাজটি সম্পূর্ণরূপে এখানে শেষ হয়ে গেছে। আমি এখন এটাকে অটো মার্কার করে দেখাবো। এর পরবর্তী অন্য স্টাইলে অবশ্যই আমি ম্যানুয়াল মার্কার করে দেখাবো। এটা কিভাবে মার্কার করা হয়, মার্কার মেকিং সিস্টেম আমি এখানে দেখাচ্ছি, মার্কার কিভাবে করা হয়। এ হচ্ছে আমি মার্কারে চলে গেলাম। এখানে গিয়ে যে কাজটি করব, প্রথমে অ্যাক্সেস পাথ ঠিক করে নিব যে কোন স্টাইলের মার্কারটা করব। আমি এই যে ডেস্কটপে আমার এখানে দেখাচ্ছে অনেকগুলো স্টাইল, আমি এখানে করব হচ্ছে 74 নামে স্টাইলটা ম্যাক্সি ড্রেস, এটার মার্কারটা আমি এখানে করব। তাই আমি হচ্ছে এখানে প্রথমে এই প্যাটার্নটিকে নিয়ে নিচ্ছি। প্যাটার্নটিকে কীভাবে আমি মার্কার করতেছি সেই সিস্টেমগুলো কিন্তু এখানে অবলম্বন করতেছি। এখানে হচ্ছে আমি এই দুটো সাইজ নিব না, এই দুটো সাইজ নিব না। এখানে এটা হচ্ছে ম্যাক্সি ড্রেস, এটা হচ্ছে ম্যাক্সি ড্রেস। আমি লিখে নিচ্ছি উপরে নেমের জায়গায় আমি লিখে নিচ্ছি ম্যাক্সি ড্রেস। আমি এখানে লিখে নিয়েছি এটা হচ্ছে ম্যাক্সি ড্রেস, এবং এখানে লিখে নিব বলে রেশিও। এখানে সফটওয়্যার সেটিং করা থাকে, রেশিও না লিখলেও সমস্যা নেই, তবে আমি এখানে লিখে দিচ্ছি। কিভাবে লেখা হবে সেটা আমি লিখে দিচ্ছি, এখানে না লিখলেও কোনো সমস্যা নেই। এটা সফটওয়্যারে যে যখন সফটওয়্যারের সেটিং থাকবে তখন সমস্যা নেই। সেটিংয়ের অপশন রয়েছে, সফটওয়্যার থেকে অটোমেটিক চলে আসবে মার্কারের গায়ে, অটোতে চলে আসবে, রেশিও লেখার প্রয়োজন পড়বে না। তারপরও অনেক জায়গায় সেটিং থাকে না, ম্যানুয়ালি হাতে লিখে দিতে হয়, এই জন্য আমি লিখে দেখাচ্ছি। আমার এখানে রেশিওগুলো নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এরপর হচ্ছে এখানে টোটাল কোয়ান্টিটি আমি দেখে তারপরে লিখে নিচ্ছি। টোটাল কোয়ান্টিটি আমি দেখে লিখে নিচ্ছি। টোটাল কোয়ান্টিটি আমার এখানে দাঁড়াচ্ছে হচ্ছে 11 পিস। আমি এখানে লিখে নিয়েছি 11 পিস, এখানেও আমি লিখে দিব 11 পিস, লিখে দিয়েছি আমি এখানে 11 পিস, না লিখলেও সমস্যা নেই। এখানে শেল লিখে দিচ্ছি, এটা শেল এর মার্কার, বডি ফেব্রিকের মার্কার, তাই আমি এখানে শেল লিখে দিচ্ছি। এরপর হচ্ছে আমার এটা হচ্ছে ওয়ান গার্মেন্ট ওয়ান ওয়ে, এটা হবে ওয়ান গার্মেন্ট ওয়ান ওয়ে, এই মার্কারটি হবে ওয়ান গার্মেন্ট ওয়ান ওয়ে। একটি বডি সব পার্টস একদিকে থাকবে, এটা হবে ওয়ান গার্মেন্ট ওয়ান ওয়ে। আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট ওয়ান গার্মেন্ট ওয়ান ওয়ে কীভাবে করা হয়। এখানে আমি অবশ্যই এখানে লিখে দিতে হবে, রেশিও ওখানে লিখেছি, ওটা না লিখলেও সমস্যা নেই, কিন্তু এখানে অবশ্যই লেখা লাগবে কত কত রেশিও। যেমন আমাদের 8-এর রেশিও 2, 10-এর রেশিও 2, 12-এর রেশিও 1, 14-এর রেশিও 2, এবং 16-এর রেশিও 1, এবং 18-এর রেশিও 2, 20-এর রেশিও 1। এখন প্রসেসিংয়ে যাচ্ছি, মার্কার কিভাবে করা হয় আমি সেভাবে এখানে করতেছি। পরবর্তীতে অবশ্যই আমি ম্যানুয়াল মার্কার করে দেখিয়ে দিব, এটা সময়ের কারণে আমি একটি অটো মার্কার করে দেখাচ্ছি। এখানে মার্কার আমাদের চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি মার্কারটা কিন্তু চলে আসছে। এখন এখানে ফেব্রিক উইথ আমি লিখে দেব, শুরুতেও লেখা যায়, তবে আমি এখানে লিখে দিচ্ছি ফেব্রিক উইথ, এখানে লিখে দিচ্ছি। আমার ফেব্রিক উইথ এখানে 58 ইঞ্চি দিয়ে দিয়েছি। এখন সবগুলো ক্রস, যেহেতু ওয়ান গার্মেন্ট ওয়ান ওয়ে, সবগুলো ক্রস, আমি তো ম্যানুয়াল করবো না। এখন এখানে পার্টসগুলো আমরা নামিয়ে দেখতেছি, পার্টসগুলো নামিয়ে দেখতেছি। আমি পার্টসগুলো এখানে নামিয়ে দেখাচ্ছি যে পার্টসগুলো কিভাবে নামাতে হয়। এখানে এই পার্টসগুলো আমি নামাচ্ছি, তবে মনে রাখতে হবে কিবোর্ড থেকে নাম্বার লক করে নিতে হবে। মার্কার যখন করবেন অবশ্যই মার্কারের ক্ষেত্রে নাম্বার লক করে নিতে হবে। নাম্বার লক যদি না করা হয় তাহলে কিন্তু পার্টসগুলোকে ঘোরানো যাবে না। কিবোর্ডের ওখানে কিন্তু 1 2 3 4 5 6 7 8 এই বাটনগুলোতে কিন্তু কাজ করবে না। যদি নাম্বার লক করা হয় তাহলে মার্কারের জন্য কাজ করবে না, প্যাটার্নের জন্য কিন্তু নাম্বার লক চলবে না, এটা শুধু মার্কারের জন্য নাম্বার লক করে নিতে হবে। তো সবগুলো পার্ট আমরা হচ্ছে এখানে দেখে নিয়েছি, এখানে রয়েছে কিনা, সবগুলো পার্ট এখানে আসছে কিনা সেটা আমরা দেখে নিয়েছি। এখানে
275 275 সবগুলো পার ঠিক আছে। এখন আমি এখানে 2 মিনিট দিয়ে ছেড়ে দেব। 2 মিনিট দিয়ে আমি এখানে মার্কারটা ছেড়ে দেব। 1 মিনিট দিয়েছি। এখন এই অটো আমি এখানে 2 মিনিট দিয়ে ছেড়ে দেব। অটোমেটিক নিতে থাকবে, তবে এটা ম্যানুয়াল করা লাগে। কনজাম্পশনের ক্ষেত্রে অটোই করে থাকি আমরা। কনজাম্পশনের ক্ষেত্রে আমরা অটোই মার্কার করে থাকি, ম্যানুয়াল খুবই কম। একান্ত কোনো স্টাইলে যদি কনজাম্পশন মিট না হয় বা প্রাইস মিট না হয়, সেই ক্ষেত্রে আমরা ম্যানুয়াল করে দেখি যে ওটাতে কোনো সমস্যা রয়েছে কি না বা কেন আমরা মিট হচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা করে থাকি। তবে কনজাম্পশনের ক্ষেত্রে ম্যাক্সিমামই অটো মার্কার করা হয়, রেশিও দিয়ে অটো ছেড়ে দেওয়া হয়। আমি এর পরবর্তী মার্কারের ভিডিও যখন আমি দিব, তখন ওখানে আমি অবশ্যই বিভিন্ন মার্কার দিব। 1 গার্মেন্টস 1 ওয়ে, অল গার্মেন্টস 1 ওয়ে, চেক মার্কার দিব। বিভিন্ন মার্কার আমি তখন দিয়ে থাকবো। বিভিন্ন যে মার্কারের কয়েকটি প্রকারভেদ রয়েছে, ওই প্রকার অনুপাতে আমি মার্কার এখানে দেখিয়ে মার্কার করব। তখন আপনারা সবগুলো মার্কার পেয়ে যাবেন। এখন আমি একটা অটো মার্কার, জাস্ট একটি অটো মার্কার এখানে দেখিয়ে দিচ্ছি। একটি অটো মার্কার দেখিয়ে দিচ্ছি যে মার্কার কিভাবে ঢুকতে হয়। এরপর যে শিখবে সে এখান থেকে অটো মার্কার বাদ দিয়ে, অটো মার্কার না করে সে ম্যানুয়ালি টেনে টেনে প্রত্যেকটি মার্কার টেনে টেনে এরপরে করে নেবে। এটা আমি দেখিয়ে দিচ্ছি যে মার্কারে কিভাবে ঢুকবে। এটা কিন্তু 8 এর সাথে 6 ভার্সন এর মার্কার, প্যাটার্ন সফটওয়্যার 8, মার্কার সফটওয়্যার 6, প্যাটার্ন সফটওয়্যার 8, মার্কার সফটওয়্যার 6। এখানে মার্কারটি প্রায় শেষের পর্যায়ে চলে আসছে। মার্কারটা প্রায় শেষের পর্যায়ে চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি। তবে মার্কার জানা থাকা লাগবে। যারা প্যাটার্ন মাস্টার, তাদের অবশ্যই মার্কার থাকাটা খুবই জরুরি। মার্কার না জানা থাকলে অবশ্যই সে কনজাম্পশন সমস্যা করতে পারবে না, এবং তাকে কেউ কনজাম্পশন মিট হচ্ছে না সে মিট করে দেখাতে পারবে না। এরপরে মার্কার যদি জানা থাকে, সে একজন ভালো দক্ষ প্যাটার্ন মাস্টার হিসেবে গড়ে উঠবে। মার্কার জানা না থাকলে সে একজন ভালো দক্ষ প্যাটার্ন মাস্টার হিসেবে গড়ে ওঠা সম্ভব নয়। প্যাটার্ন মাস্টার হতে পারবে, তবে একজন ভালো প্যাটার্ন মাস্টার হতে হলে অবশ্যই মার্কার থাকা দরকার। আমি এটাকে এসপিজিএল করে দিয়েছি। প্রোডাকশনের জন্য যা করা দরকার আমি সেটাই করে দিয়েছি এখানে, এবং এটাকে ভিউয়ার দিয়ে আমি এখানে দেখাচ্ছি। আমি এটা যে দিয়েছি, আমি যে এটাকে এসপিজিএল করেছি, এসপিজিএল করলে কি দাঁড়াচ্ছে আমি একবারে ভিউয়ার দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমার এখানে ভিউয়ারে দেখতে সমস্যা হচ্ছে, এই কারণে এটা অনেক বড় একটি মার্কার, প্রায় 30 গজের উপরে এটার লেন্থ গেছে। কনজাম্পশনটা ক্যালকুলেট কিভাবে করবেন? কনজাম্পশনটা ক্যালকুলেট করবেন মার্কার লেন্থ, ওখানে যেটা থাকবে ইঞ্চিকে ডিভাইডেড করবেন 36, তারপরে প্লাস লেন্থ যদি 5 গজ থাকে 5 গজ। এরপর যে কাজটি করবেন, যত পিস থাকবে পিস দিয়ে ভাগ দিবেন, সেটা বের হয়ে যাবে কনজাম্পশন বের হয়ে যাবে পার পিসের জন্য। এরপর যদি অর্ডার কোয়ান্টিটি হয় বিগ, অর্ডার কোয়ান্টিটি অনুপাতে সেটা করে নেবেন, সমস্যা নেই, গুণন দিলে ওটা বের হয়ে যাবে। আমরা পিকচারটা আবার দেখে নিচ্ছি। আমাদের কাজটি শেষ পর্যায়ে চলে আসছে। অবশ্যই মার্কারের ব্যাপারে আরও বিস্তারিত নিয়ে থাকবো সামনে, যে আরও ভিডিও বানাবো মার্কার